আমি ওসি হাঁসখালি বলছি। আপনার বাবা 24 তারিখে আপনার হারিয়ে যাওয়ার জন্য আমাদের থানায় একটি মিসিং ডায়েরি করে, যে ডায়েরি নম্বর 713, ডেটেড 24/8/2020। আপনি মিসিং হয়েছিলেন বলে আপনার বাবা আমাদের থানায় অভিযোগ করেছিল। আজ আমরা খবর পাই আপনি কোতোয়ালি থানায় আছেন। আপনার বাড়ির গার্জেন সহ আপনাকে আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। আপনি মিসিং ছিলেন, সেই কারণে মিসিং এর যে রেফারেন্স ছিল তার ভিত্তিতে। আপনার বয়স কত? আমার বয়স 21। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 12/10/1999। আপনার বিবাহিতা বলছেন, কবে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 3/2/2020-তে। আপনি তো হিন্দু, কার সাথে বিয়ে হলো? আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের সাথে। ফুরকান আলী মণ্ডল, বাবাকে দেখাও। আপনার মেয়ে বিয়ে হয়েছে আপনি জানতেন? না, আমি কিচ্ছু জানিনি। তুই কি করেছিস রে? হ্যাঁ, তুই কি করেছিস? আপনি আপনার বাবার সাথে, ওনার দিকে দাও। তুই কি আপনি কোন ক্লাসে পড়েন? আমি এখন ডিএলএড ফার্স্ট ইয়ার। ডিএলএড ফার্স্ট ইয়ারে পড়েন। বিয়ে পাস কবে করেছেন? বিএ পাস আগের বছর। আগের 19 বছর। সালে। যে ছেলেটার সাথে বিয়ে করেছেন তার নাম কি? ফুরকান আলী মণ্ডল। তার বাবার নাম? কিরণ আলী মণ্ডল। আপনাদের ঠিকানা তার? তার গ্রাম হাজরাপুর, পোস্ট শিবনারায়ণপুর, পুলিশ স্টেশন ধানতলা, জেলা নদিয়া। জেলা নদিয়া। আপনি তো নিজের ইচ্ছায় বিয়ে করেছেন নাকি আপনাকে জোর করে বিয়ে করেছে? আমি আমার সজ্ঞানে সক্ষমে, আমার নিজ ইচ্ছায়, কেউ আমাকে কোনো জোর করেনি, নিজের ইচ্ছায় আমি তাকে বিয়ে করেছি। আপনি কি ধর্ম চেঞ্জ করেছেন? হ্যাঁ, কবে করেছেন? বিয়ের 2 দিন আগে। আচ্ছা, কি ধর্মে আপনি দীক্ষিত হয়েছেন? ইসলাম ধর্ম। আপনার নতুন নাম কি? আয়েশা মণ্ডল। আয়েশা মণ্ডল। আপনি অ্যাডাল্ট, আপনি কার সাথে যেতে চান? আপনার বাবা, ভাই, পাড়া প্রতিবেশী অনেকে এসছেন, যাতে আপনার মা অসুস্থ অবস্থায় আছেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমরাও প্রশাসনিকভাবে চাই আপনি আপনার বাবার কাছে ফিরে যান। আপনি যেতে চান? না, আপনি কার সাথে যেতে চান? আমি আমার স্বামীর কাছে যেতে চাই। দেখো বাবার অবস্থাটা দেখাও। ওরকম করিস না। ওরকম করিস নি তুই। ওরকম করিস নি। তুই এতদিন করেছিস কি? হ্যাঁ, এতদিন কি করেছিস? ভাইয়ের মুখে, বাবার মুখে তুই তাকি দেখবি না। আরে, যাবেন বাবার সাথে, কাজ যে বাবার সাথে চলে যান। না, আমি যাব না। বাবাকে দেখেও কষ্ট হচ্ছে না? না, ছোট ভাইয়ের কথাও মনে পড়ছে না? না। আপনি যে এই যে কাজটা করলেন, এর জন্য তো কোনো রকম ভাবে দুটো গ্রামের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। আপনি এটা জানেন? হ্যাঁ, জানি। তাহলে জেনে কেন এই সমস্যা তৈরি করছেন? আমি তো আইনি মতে করেছি, এটা তো ভারতীয় আইনে এটা তো আছে, সেই কারণেই করেছি। ও, তাহলে আপনি আপনার মতো করে নিজের ইচ্ছায়। আপনার নাম কি? জয়িতা হালদার, ওটা আয়েশা মণ্ডল। বাহ, আপনার নাম তো দুটো নাম একবারেই বলতে হচ্ছে। তো আপনি যেতে চাচ্ছেন, কার সাথে যেতে চাইছেন? আমার স্বামীর কাছে যেতে চাইছি, কিন্তু আমার স্বামী কোথায় আছে আমি জানি না। আমি যেখানে ছিলাম, আপনার কাছে আমার অনুরোধ, আমাকে সেই জায়গায় পৌঁছে দিন। না, আমি আপনাকে পৌঁছে দেওয়ার ঠেকা নিয়ে বসে নইনি। আপনার যদি দরকার হয়, আপনি অ্যাডাল্ট, আপনি যার সাথে যাবেন তাকে ডাকবেন। আমি আপনাকে পৌঁছে দেওয়ার ঠিকা নিয়ে বসে নেই। আপনি তাহলে আপনি নিজের ইচ্ছায় যাবেন, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। বাবার সাথে যাবেন না? না। বাবার এই কন্ডিশন দেখেও যাবেন না? না। আপনি তাই এই বেশি যে আমাদেরকে একটা লিখিত দিতে হবে। আপনি লিখেছেন যেটা, তাই তো? হ্যাঁ। পড়ুন, আপনি কি লিখেছেন, যেটা আমাকে দিয়েছিলেন ওটা পড়ে শোনান। টু দা ওসি হাঁসখালি পুলিশ স্টেশন, হাঁসখালি নদিয়া। স্যার, আমি জয়িতা হালদার ওরূপে আয়েশা মণ্ডল। আমার বাবার নাম বাসুদেব হালদার, স্বামীর নাম ফুরকান আলী মণ্ডল। আমি গত 3/2/2020 তারিখে আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের সাথে ইসলামিক শরীয়ত অনুযায়ী বিবাহ করেছি। আমার জন্ম তারিখ 12/10/1999, অর্থাৎ আমার বর্তমান বয়স 21 বছর, এবং আমার স্বামীর জন্ম তারিখ 7/7/1998, অর্থাৎ বর্তমান বয়স 23 বছর। আমরা দুজনেই সাবালক ও সাবালিকা। আমি
কোনো রকম কোনো মিসিং হয়নি। আমি তাই থানায় জানাচ্ছি যে এখানে আমি আমার বাবা বাসুদেব হালদারের সাথে কোথাও যেতে চাই না। আমি আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের কাছে যেতে চাই, তার সাথে থাকতে চাই। তাই মাননীয় ওসি সাহেবের কাছে আমার নিবেদন, আমাকে আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের কাছে পৌঁছে দিন। অতএব মহাশয়, আপনি যদি দয়া করে আমাকে আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের কাছে পৌঁছে দেন, তাহলে আমি বাধিত হইব। ইতি জয়িতা হালদার। দিন এই দেখো এই আমাকে দেখো। এতদিন থেকে তুই এই হ্যাঁ, আমাকে করলি রে? দেখাও। হ্যাঁ, এতদিন থেকে এই করলি? হ্যাঁ হ্যাঁ, তুই এতদিন থেকে এই করলি? আপনার বাবা বলছে আপনি যদি বাবার মেয়ে না হন তাহলে আপনার বাবার দেওয়া মোবাইল এবং ল্যাপটপটি ফিরিয়ে দিন, এই তো আপনার বক্তব্য। হ্যাঁ, আমার বক্তব্য এই। কি কি ফেরত চান, মুখ থেকে নামান। মোবাইল আর ল্যাপটপটা আমার বাবার টাকায় কিনা। না, মোবাইল, হ্যাঁ। এই মোবাইলটা এর আগের যে মোবাইলটা ছিল আমার, সেই মোবাইলটা আমার বাবা কিনে দেয়। কিন্তু এই মোবাইলটা কেনার সময় আমার হাজবেন্ড টাকা দিয়ে আমাকে এই মোবাইলটা কিনে দেয় অনলাইন ফ্লিপকার্ট থেকে। এই মোবাইলটার সব উপরে মিথ্যা কথা আমি বলছিস। কোনো মিথ্যা কথা সব বলছি মিথ্যা না। কথা বলছিস। ল্যাপটপ তো আমি কিনে দিইনি। ল্যাপটপ আমাকে দিবি, তোর মোবাইল দিবি। মোবাইল আমার, তোর- মোবাইল আমার টাকা এই- কিনা, আমি মোবাইল কাউকে দিতে পারবো না। ল্যাপটপ ল্যাপটপ আমার নিজের স্কলারশিপ, আমি নিজের কন্যাশ্রী scholarship? প্রকল্পের 25,000 টাকা পেয়েছিলাম। পড়াশোনা কে এবং করালো তোকে? আমার কন্যাশ্রী খরচ প্রকল্প, করে- সেইখানকার টাকা থেকে আমি আমার ল্যাপটপটা কিনেছি। সুতরাং আমি আমার ল্যাপটপ আমার স্কলারশিপের টাকায় কেনা বলে আমি আমার বাবাকে দেব না। কেন? আমি তুই দেব মিথ্যা না। কথা বলছিস আর কেন? আমার মোবাইল- যাক যাক, শুনুন, আমাদের কিছু করার নেই। আপনার যদি ওটা থাকে ধর সামনে নে, আপনি বাবার কাছে আসুন। লেডি অফিসার, আপনি পাশে যান, জোরে বলবেন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আপনার নাম কি? আমার নাম জয়িতা হালদার, ওরফে আয়েশা মণ্ডল। আপনার বাবার নাম কি? বাসুদেব হালদার। আপনি বিবাহিতা? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? ফুরকান আলী মণ্ডল। কে কে আছে দেখাও। আপনার নাম কি? আমার বাসুদেব হালদার। আর নামান নামান নাম কি নাম? বাসুদেব হালদার। তোমার নাম কি? আমার নাম চন্দন হালদার। তুমি কে হও? আমি ওর ভাই হই। আপনি কে হন? আমার বাবা। আমার এই দাদাকে বাবা। দেখাও। আপনার নাম কি দাদা? আমার নাম সুহাস ব্যানার্জি, আমি প্রতিবেশী। এটা নামান। সুহাস ব্যানার্জি, আমি প্রতিবেশী। বাবার নাম? বাবার নাম শ্রী কৃষ্ণচন্দ্র ব্যানার্জি, ঠিকানা? গ্রামপোস্ট মামজন, থানা হাসপাতাল, জেলা নদিয়া। সুহাস। সুহাস ব্যানার্জি। ফোন নাম্বার বলুন। 9609251739। অজয় হালদার। বাবার নাম? হরিনারায়ণ হালদার। ঠিকানা? গ্রাম হাসদাপুর, পোস্ট সিগনালপুর। অজয়বাবু কি করেন? আমি স্কুল টিচার। আপনি কি করেন সুহাস বাবু? আমি মামজন সমাজন বিদ্যাপীঠের প্রেসিডেন্ট। আচ্ছা, এবার মেয়ের দিকে দেখুন। আমি ওসি হাঁসখালি বলছি। আপনার বাবা 24 তারিখে আপনার হারিয়ে যাওয়ার জন্য আমাদের থানায় একটি মিসিং ডায়েরি করে, যে ডায়েরি নম্বর 713, ডেটেড 24/8/2020। আপনি মিসিং হয়েছিলেন বলে আপনার বাবা আমাদের থানায় অভিযোগ করেছিল। আজ আমরা খবর পাই আপনি কোতোয়ালি থানায় আছেন। আপনার বাড়ির গার্জিয়ান সহ আপনাকে আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। আপনি মিসিং ছিলেন, সেই কারণে মিসিংয়ের যে রেফারেন্স ছিল তার ভিত্তিতে। আপনার বয়স কত? আমার বয়স 21। ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 12/10/1999। আপনার বিবাহিতা বলছেন, কবে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 3/2/2020-তে। আপনি তো হিন্দু, কার সাথে বিয়ে হলো? আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের সাথে। ফুরকান আলী মণ্ডল। বাবাকে দেখাও। আপনার মেয়ে বিয়ে হয়েছে আপনি জানতেন? না, আমি কিচ্ছু জানিনি। আমি কিচ্ছু জানিনি। তুই কি করেছিস রে? হ্যাঁ, তুই কি করেছিস? আপনি আপনার বাবার সাথে, ওনার দিকে দাও। তুই কি আপনি কোন ক্লাসে পড়েন? আমি এখন ডিএলএড ফার্স্ট ইয়ার। ডিএলএড ফার্স্ট ইয়ারে পড়েন। বিয়ে পাস কবে করেছেন? বিএ পাস আগের বছর। আগের 19 বছর। সালে। যে ছেলেটার সাথে বিয়ে করেছেন তার নাম কি? ফুরকান আলী মণ্ডল। তার বাবার নাম? কিরণ আলী মণ্ডল। আপনাদের ঠিকানা তার? তার গ্রাম হাজরাপুর, পোস্ট শিবনারায়ণপুর, পুলিশ স্টেশন ধানতলা, জেলা নদিয়া। জেলা নদিয়া।
আপনি তো নিজের ইচ্ছায় বিয়ে করেছেন নাকি আপনাকে জোর করে বিয়ে করেছে? আমি আমার সজ্ঞানে সক্ষমে আমার নিজ ইচ্ছায়, কেউ আমাকে কোনো জোর করেনি, নিজের ইচ্ছায় আমি তাকে বিয়ে করেছি। আপনি কি ধর্ম চেঞ্জ করেছেন? হ্যাঁ, কবে করেছেন? বিয়ের 2 দিন আগে। আচ্ছা, কি ধর্মে আপনি দীক্ষিত হয়েছেন? ইসলাম ধর্ম। আপনার নতুন নাম কি? আয়েশা মণ্ডল। আয়েশা মণ্ডল। আপনি অ্যাডাল্ট, আপনি কার সাথে যেতে চান? আপনার বাবা, ভাই, পাড়া প্রতিবেশী অনেকে এসছেন, যাতে আপনার মা অসুস্থ অবস্থায় আছেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমরাও প্রশাসনিকভাবে চাই আপনি আপনার বাবার কাছে ফিরে যান। আপনি যেতে চান? না, আপনি কার সাথে যেতে চান? আমি আমার স্বামীর কাছে যেতে চাই। দেখো বাবার অবস্থাটা দেখো। কি ওরকম করিস না। ওরম করিনি তুই, ওরম করিনি। তুই এতদিন করেছিস কি? হ্যাঁ, এতদিন কি করেছিস? ভাই মুখে, বাবা মা মুখে তুই তাকি দেখবি না একটু? আরে হ্যাঁ। যাবেন বাবার সাথে, কাজ যে বাবার সাথে চলে যান। না, আমি যাব না। বাবাকে দেখেও কষ্ট হচ্ছে না? না, ছোট ভাইয়ের কথাও মনে পড়ছে না? না। যাবো। আপনি যে এই যে কাজটা করলেন, এর জন্য তো কোনো রকম ভাবে দুটো গ্রামের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। আপনি এটা জানেন? হ্যাঁ, জানি। তাহলে জেনে কেন এই সমস্যা তৈরি করছেন? আমি তো আইনি মতে করেছি, এটা তো ভারতীয় আইনে এটা তো আছে, সেই কারণেই করেছি। ও, সবাই তাহলে আপনি আপনার মতো করে নিজের ইচ্ছায়। আপনার নাম কি? জয়িতা হালদার ওরফে আয়েশা মণ্ডল। বাহ, আপনার নাম তো দুটো নাম একবারেই বলতে হচ্ছে। তো আপনি যেতে চাচ্ছেন, কার সাথে যেতে চাইছেন? আমার স্বামীর কাছে যেতে চাইছি, কিন্তু আমার স্বামী কোথায় আছে আমি জানি না। আমি যেখানে ছিলাম, আপনার কাছে আমার অনুরোধ আমাকে সেই জায়গায় পৌঁছে দিন। না, আমি আপনাকে পৌঁছে দেওয়ার ঠেকা নিয়ে বসে নইনি। আপনার যদি দরকার হয়, আপনি অ্যাডাল্ট, আপনি যার সাথে যাবেন তাকে ডাকবেন। আমি আপনাকে পৌঁছে দেওয়ার ঠিকা নিয়ে বসে নেই। আপনি তাহলে আপনি নিজের ইচ্ছায় যাবেন, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। বাবার সাথে যাবেন না? না। বাবার এই কন্ডিশন দেখেও যাবেন না? না। আপনি তো এই বেশি যে আমাদের একটা লিখিত দিতে হবে। আপনি লিখেছেন যেটা, তাই তো? হ্যাঁ। পড়ুন, আপনি কি লিখেছেন, যেটা আমাকে দিয়েছিলেন ওটা পড়ে শোনান। টু দা ওসি হাঁসখালি পুলিশ স্টেশন, হাঁসখালি নদিয়া। স্যার, আমি জয়িতা হালদার ওরফে আয়েশা মণ্ডল। আমার বাবার নাম বাসুদেব হালদার, স্বামীর নাম ফুরকান আলী মণ্ডল। আমি গত 3/2/2020 তারিখে আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের সাথে ইসলামিক শরীয়ত অনুযায়ী বিবাহ করেছি। আমার জন্ম তারিখ 12/10/1999, অর্থাৎ আমার বর্তমান বয়স 21 বছর, এবং আমার স্বামীর জন্ম তারিখ 7/7/1998, অর্থাৎ বর্তমান বয়স 23 বছর। আমরা দুজনেই সাবালক ও সাবালিকা। আমি কোনো রকম কোনো মিসিং হয়নি। আমি তাই থানায় জানাচ্ছি যে এখানে আমি আমার বাবা বাসুদেব হালদারের সাথে কোথাও যেতে চাই না। আমি আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের কাছে যেতে চাই, তার সাথে থাকতে চাই। তাই মাননীয় ওসি সাহেবের কাছে আমার নিবেদন, আমাকে আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের কাছে পৌঁছে দিন। অতএব মহাশয়, আপনি যদি দয়া করে আমাকে আমার স্বামী ফুরকান আলী মণ্ডলের কাছে পৌঁছে দেন, তাহলে আমি বাধিত হইব। ইতি জয়িতা হালদার। দিন, এই দেখো এই আমাকে দেখো। এতদিন থেকে তুই এই হ্যাঁ, করলি আমাকে রে? দেখাও। হ্যাঁ, এতদিন থেকে এই করলি? হ্যাঁ হ্যাঁ, দাও। তুই এতদিন থেকে এই করলি? আপনার বাবা বলছে আপনি যদি বাবার মেয়ে না হন, তাহলে আপনার বাবার দেওয়া মোবাইল এবং ল্যাপটপটি ফিরিয়ে দিন। এই তো আপনার বক্তব্য? হ্যাঁ, আমার বক্তব্য এই। কি কি ফেরত চান, মুখ থেকে নামান। মোবাইল আর ল্যাপটপটা আমার বাবার টাকায় কিনা। না, মোবাইল, হ্যাঁ। এই মোবাইলটা, এর আগের যে মোবাইলটা ছিল আমার, সেই মোবাইলটা আমার বাবা কিনে দেয়। কিন্তু এই মোবাইলটা কেনার সময় আমার হাজবেন্ড টাকা দিয়ে আমাকে এই মোবাইলটা কিনে দেয় অনলাইন ফ্লিপকার্ট থেকে। এই মোবাইলটার সব উপরে মিথ্যা কথা আমি বলছিস। কোনো মিথ্যা কথা সব বলছি মিথ্যা না। কথা বলছিস। ল্যাপটপ তো সবই কিনে দিবি। ল্যাপটপ আমাকে দিবি, তোর মোবাইল দিবি। মোবাইল আমার, তোর- মোবাইল আমার টাকা এই- কিনা, আমি মোবাইল কাউকে দিতে পারবো না। ল্যাপটপ ল্যাপটপ আমার নিজের স্কলারশিপ, আমি নিজের কন্যাশ্রী scholarship। কন্যাশ্রী প্রকল্পের 25,000 টাকা পেয়েছিলাম। পড়াশোনা কে এবং করালো তোকে? আমার কন্যাশ্রী খরচ প্রকল্প, করে- সেইখানকারের টাকা থেকে আমি আমার ল্যাপটপটা কিনেছি। সুতরাং আমি আমার ল্যাপটপ আমার স্কলারশিপের টাকায় কেনা বলে আমি আমার বাবাকে দেব না। কেন? আমি তুই দেব মিথ্যা না। কথা বলছিস আর কেন? আমার মোবাইল- যাক, শুনুন, আমাদের কিছু করার নেই। আপনার যদি ওটা থাকে